নমস্কার, আমি তসমিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ট্রাম্পের সরকার ফের অপমান করলো ভারতে। ওয়েলকাম ওয়েলকাম। বাবা, এত ওয়েলকামের ঘটা কেন রে? কেন আবার? তুমি আমার ভালো বন্ধু তাই। ভালো বন্ধু? টাচুট টাচুট। আর বলিস না, নজর লেগে যাবে। কি যে বলো না, নজর লাগতে যাবে কেন? যেতেই পারে। এই দেখ না, মোদিজি আর ট্রাম্প কত ভালো বন্ধু। মোদিজি তো ট্রাম্পের হয়ে প্রচারও করে এসেছেন, কিন্তু কি হচ্ছে তারপর? দাঁড়াও দাঁড়াও, তুমি বলছো মোদিজি আর ট্রাম্পের বন্ধুত্বে কেউ নজর দিয়েছে? দিতেই পারে। বশীকরণ, কালা জাদু কেউ করতেই পারে। কালা জাদু? কি বলছো? করেই থাকতে পারে। হ্যাঁ, হয়তো কেউ 5টা জবা ফুল, কালো ছাগলের লোম আর শিকড় বাকড় পুড়িয়ে টুকটাক করেছে, আর ডোনাল্ড ট্রাম্প খেপে গিয়েছেন। তুমি এত ডিটেলে বলছো? এই, তুমি এইসব টুকটাক করনি তো? ধুর পাগল, আমি তো বানিয়ে বললাম। আর আমারও তো ক্ষমতাই বা কোথায়, থাকলে মানুষের ভালো করতাম। নিরীহ ছাত্রকে মাটিতে চেপে ধরে হাতকড়া পরাতাম না। তাই নাকি? কে করেছে এসব? করেছে মোদিজির গুড ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্পের পুলিশ। কিন্তু কেন করেছে? সেটাই তো প্রশ্ন। আমেরিকায় যাওয়া এক ভারতীয়কে মাটিতে ফেলে তাকে হাতকড়া কেন পরাবে সেখানকার পুলিশ? ট্রাম্প তো এর আগেও এমন করেছেন তো। এর আগেও ট্রাম্প সরকার ভারতীয় নাগরিকদের জঘন্য অপরাধীর মতো হাতকড়া পরিয়ে দেশে পাঠিয়েছে। মোদিজি কিন্তু তখন একটা কথাও বলেননি। এখনো কিছুই বলছেন না। বিরোধীরা বলছে এই ঘটনা দেশের অপমান, তবুও মোদি চুপ। তাহলে কি হবে এবার? সেটা পরের কথা, তুই আগে এই খবরটা দেখ। নিউ ইয়র্কের নেওয়ার্ক বিমানবন্দরে এক ভারতীয় ছাত্রকে মাটিতে চেপে ধরে হ্যান্ডকাফ পরানোর একটি ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কংগ্রেস এই ঘটনাকে অপমানজনক বলে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবিলম্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার দাবি জানিয়েছে। ছাত্রটি আমেরিকায় পড়াশোনার জন্য গিয়েছিলেন, কিন্তু ভিডিওতে দেখা যায় নিরাপত্তারক্ষীরা তাকে জোর করে মাটিতে ফেলে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যাচ্ছে। নিউ ইয়র্কে ভারতের কনসুলেটে জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে রয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ কড়া ভাষায় বলেন, গত 1 বছরে একাধিক ভারতীয় ছাত্র ও নাগরিক আমেরিকায় নিগৃহীত হচ্ছেন, অথচ মোদিজি নীরব। তিনি কি কথা বলতে সাহস পান না? তিনি আরও বলেন, মোদিজি দেশের প্রধানমন্ত্রী, ভারত ও ভারতীয়দের সম্মান রক্ষার দায়িত্ব তাঁর। অবিলম্বে ট্রাম্পের সঙ্গে কথা বলুন, এই অপমানের প্রতিবাদ করুন। কংগ্রেসের মিডিয়া প্রধান পাবন খেরা বলেন, এই দৃশ্য খুবই যন্ত্রণাদায়ক ও লজ্জাজনক। আমরা কি এতটাই দুর্বল হয়ে গিয়েছি যে আজ ভারতকে কেউই আর গুরুত্ব দেয় না? মেক্সিকোর রাষ্ট্রপতি ট্রাম্পের অবৈধ অভিবাসী বা এলিয়েনদের সঙ্গে নির্মম আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। একটু ভালো জীবনযাত্রার খোঁজে প্রতি বছর অনেকেই মার্কিন মুলুকে পাড়ি দেয়, কঠিন পথ বেছে নেয় তারা যাই হোক কোনো কুখ্যাত অপরাধী নয়। মেক্সিকোর রাষ্ট্রপতি সেটাই ডোনাল্ড ট্রাম্পকে মনে করিয়ে দিয়েছিলেন। এই ছেলেটিও স্বপ্ন নিয়ে এসেছিল, অপরাধী নয়। তাকে এভাবে হেনস্থা করা ভারতের জন্য অপমানজনক। মেক্সিকো নিজের দেশের মানুষের জন্য ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলতে পারলে ভারত কেন পারছে না? এই ঘটনা ঘিরে ফের প্রশ্ন উঠেছে, বিদেশে ভারতীয়দের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করতে পারছে তো মোদী সরকার? ট্রাম্প তো মোদিজির গুড ফ্রেন্ড। গুড ফ্রেন্ডের দেশেই ভারতীয় নাগরিকদের সঙ্গে এমন ব্যবহার হচ্ছে। মোদিজি কিছু বলবেন না? মোদিজি ট্রাম্পকে কিছুই বলেন না, কিছুই বলেন না, কোনো কিছুতেই কিছুই বলেন না। মানে কি বলতে চাইছো? ট্রাম্প ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলান, ট্রাম্প বারবার যুদ্ধবিরতির ক্রেডিট নেন, ট্রাম্প প্রশাসন ভারতীয়দের হাতে পায়ে কড়া বেঁধে দেশে ফেরত পাঠায়। মোদিজি কখনো কিছু বলেছেন? তাও ঠিক, কিন্তু ট্রাম্প আসার পর বিজেপি তো খুব লাফিয়েছিল, ট্রাম্প মোদির বন্ধু, তাই আমেরিকা ভারতের পাশে থাকবে এইসব বলে। কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসতেই সব হিসেব পাল্টে গেল। ট্রাম্প ট্যারিফ হুমকি দেন ভারতকেই, ট্রাম্প পাকিস্তানের প্রশংসা করেন। ভারত কি পাচ্ছে বলতে পারিস? সত্যিই ভারত কিছুই পাচ্ছে না, উল্টে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এসে ভারতকেই চাপে রাখছেন। আরে হাউডি মোদি আর নামাস্তে ট্রাম্প করে কোনো লাভ হয়েছে যদি কূটনীতিতে কিছুই না করা যায়? সবটাই কি শুধু দেখনদারি? লাভের লাভ কিছু হবে না? না, হবে না। আর ট্রাম্পের আমেরিকা ভারতকে সেভাবে আর গুরুত্ব দেয় না, সেটা বারবার প্রমাণ হয়ে গেছে। গুরুত্ব দেয় না সেটা কিভাবে প্রমাণ হয়েছে? তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝতে পারবি। নরেন্দ্র মোদীর গুড ফ্রেন্ড হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রত্যাবর্তন ভারতীয় বিদেশ নীতির জন্য আশার ইঙ্গিত দিয়েছিল, কিন্তু সেই বন্ধুত্ব কতটা ফলপ্রসূ তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠছে। ভারতে মার্কিন রাষ্ট্রদূতের পদ 2025 সালের মাঝামাঝি পর্যন্ত খালি। দক্ষিণ এশিয়ার সম্পর্কিত শীর্ষ পদে এখনও স্থায়ী নিয়োগ হয়নি। এদিকে জাতীয় নিরাপত্তা পরিষদ থেকে ভারত বিষয়ক বিশেষজ্ঞ পল কাপুর মনোনীত হলেও আনুষ্ঠানিকভাবে তাঁকে এখনও নিয়োগ করা হয়নি। এই
কূটনৈতিক শূন্যতার মধ্যেও মোদী সরকার আশ্চর্যভাবে নীরব। ট্রাম্প একাধিকবার পাকিস্তানের সঙ্গে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করেছেন, যা ভারতের কূটনৈতিক রেডলাইন স্পষ্টভাবে লঙ্ঘন করে। অথচ মোদী সরকারের প্রতিক্রিয়া ছিল যেন নিয়ম রক্ষার মতোই নিরুত্তাপ এবং প্রভাবহীন। অর্থনৈতিক দিক থেকেও সম্পর্কের অবনতি স্পষ্ট। ভারতীয় পণ্যের উপর 26% শুল্ক আরোপ, অ্যাপেলের ভারতে উৎপাদিত ফোনে আমেরিকায় বিক্রির ওপর হুমকি, জেট ইঞ্জিন ও প্রযুক্তি চুক্তির বিলম্ব, এসবই ইঙ্গিত দেয় ট্রাম্প প্রশাসনের চোখে ভারত প্রায়োরিটি নয়। প্রবাসী ভারতীয়দের ওপর কর বসানো, জোরপূর্বক ও অপমানজনকভাবে দেশে পাঠানো, ছাত্র ভিসা বন্ধ, সব মিলিয়ে চিত্রটা যথেষ্ট উদ্বেগজনক। আর কোয়াড প্রথম মেয়াদে ট্রাম্পের সক্রিয় ভূমিকার পর এবার সম্পূর্ণ নীরব। এমনকি পাকিস্তান ঘাঁটিতে ভারতের অপারেশন সিঁদুরের সময়েও কোনো যৌথ বিবৃতি নেই। এটা শুধু আমেরিকার ঠান্ডা মনোভাব নয়, মোদী সরকারের সীমিত কূটনৈতিক প্রভাবেরই প্রতিফলন। সব মিলিয়ে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভারতের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গি একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে। আর সেই প্রশ্নের কেন্দ্রে রয়েছে, ব্যক্তিগত বন্ধুত্ব দিয়ে কি রাষ্ট্রনীতির বাস্তবতা ঢেকে রাখা যায়? মোদী সরকারের কূটনৈতিক ব্যর্থতা আজ সেই প্রশ্নেরই উত্তর দিচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? করে ফেল। মোদিজি চুপ করে থেকে লাভটা কি? দেশের প্রধানমন্ত্রী দেশের হয়ে কথা বলবেন না তো কে বলবে? জানি না, কিছু তো নিশ্চয়ই আছে। মোদিজির পরম মিত্র আদানি, তার বিরুদ্ধে মার্কিন মুলুকে কেস চলছে। ট্রাম্প এসে সেই কেসটা স্থগিত করে দিয়েছে। কি বুঝলি? তুমি বলছো আদানি ইস্যুতেই মোদিজি ট্রাম্পকে ঘাঁটাতে চান না? আমি বলছি না, নিন্দুকেরা বলছে। আরো আছে, নিশ্চয়ই কিছু জিনিস আরো আছে। মানে কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি যে কিছু তো নিশ্চয়ই আরো আছে, না হলে ট্রাম্প বারবার সীমা ছাড়িয়ে যাচ্ছে। ভারতের ব্যক্তিগত বিষয়ে নাক গলাচ্ছে কেন? আজ অবধি ট্রাম্প কতবার বললেন যুদ্ধবিরতি উনি করিয়েছেন। মোদিজি এখনো একবারও ট্রাম্পের কথাকে মিথ্যা বললেন না। এমনকি রাশিয়াও বলছে ট্রাম্প যুদ্ধ থামিয়েছে। এই রাশিয়াই নাকি ভারতের বন্ধু। তাহলে কি বুঝলি এর থেকে? কি বুঝবো? কি আর বুঝবো? এটাই যে মোদিজির বিদেশ নীতি ব্যর্থ। এত কিছুর পরেও, মানুষ মারার পরেও পাকিস্তান রাষ্ট্রসংঘের বিভিন্ন পোস্ট পাচ্ছে, আর ভারত সব দিক থেকেই লজ্জায় পড়ছে। সত্যিই এই সবটাই বিদেশ নীতির ব্যর্থতার দায়। শুধু ব্যর্থ নয়, সম্পূর্ণটাই ব্যর্থ। মুখে বিশ্বগুরু বললে বিশ্বগুরু হওয়া যায় না। বিশ্বগুরু হওয়ার জন্য দেশের নেতা ঠিক জায়গায় ঠিক কথা বলা দরকার। এটা একদম ঠিক বলেছ। চলো শেষ করি। তাই ভালো, শেষ কর। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।